আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ক্লাসে স্বাগতম। আজকে মূলত আমরা এসএসসি ব্যাচ 2027-এর জন্য চ্যাপ্টার 2.2 এর 13 ক নাম্বার অঙ্কটা করব। তো এখানে দেওয়া আছে অন্য আর সমান সমান এক্স কমা ওয়াই সাজ এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই সমান সমান ওয়ান, যেখানে এ সেটের মান দেওয়া আছে -2 -1 0 1 2। তাহলে আমরা এটা কিভাবে করব? এখান থেকে আমাদেরকে বলা হয়েছে অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ বের করার জন্য। তাহলে আমরা এখান থেকে ডোমেন ও রেঞ্জ করার জন্য আগে অন্যটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে এই যে যে সেটটা দেওয়া থাকবে এটাও লিখে নিব। এবং এখানে এই সেট দেওয়া আছে, এই সেটের মান হচ্ছে -2 -1 0 1 2। এখন দেখেন এই যে অন্যের ভিতরে একটা সত্য দেওয়া থাকবে, এই যে এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান ওয়ান। এখন আমরা লিখতে পারি যে সত্য মতে লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান সমান ওয়ান। এখন এই সত্য হতে আমাদেরকে সবসময় ওয়াইয়ের মানটা বের করতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে ওয়াইয়ের মানটা বের করতে চাই তাহলে ওয়াইয়ের এক পাশে রাখতে হবে। তাহলে এই ওয়াই সমান সমান ওয়ান লিখলাম। এখানে যে এক্স ছিল ওই যে ওই পাশে চলে গেলে হবে -x। তো এখন আমাদের একটা ওয়াইয়ের মান চলে আসছে। এখানে যদি আমরা এক্স এর জায়গায় বিভিন্ন মান বসাই ওয়াইয়ের বিভিন্ন মান আসবে। তাহলে আমরা এবার লিখবো যে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের বিভিন্ন মান বের করি। তো লিখি এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের বিভিন্ন মান বের করি। ওয়াইয়ের বিভিন্ন মান বের করি। এটা লেখার পরে আমরা একটা বক্স করতে হবে। তো এখন আমরা যে বক্স করব কয় ঘর করবো এটা কিভাবে বুঝবো? এই যে আমাদের উপরে দেওয়া আছে এক্স হচ্ছে কি এর সদস্য, ওয়াই হচ্ছে এর সদস্য। তাহলে এক্স আমরা যে দুইটা ঘর করবো, একটা হচ্ছে এক্স আর ওয়াই এর, এই যে এক্স ওয়াই। এখন এক্স এর ঘরে কয় ঘর হবে? এই যে এক্স হচ্ছে এর সদস্য, তাহলে এর মধ্যে কয়টা মান আছে সেটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে পাঁচটা ঘর করতে হবে। আমরা করি 1 2 3 4 5। এখন উপরে বলে দিছে যে এক্স হচ্ছে এর সদস্য, তাহলে আমরা এক্স এর ঘরে এর যে এ সেটের যে মানগুলো আছে এগুলো বসাই দিব। তাহলে কি -2 -1 0 1 2, তো বসাই দিই -2 -1 0 1 2। এখন আমরা এই ওয়াই এর মানটা কিভাবে বের করব? এই যে আমরা প্রদত্ত সত্য মতো একটা ওয়াই এর মান বের করছিলাম কি ওয়াই সমান সমান 1 - x। এখন এই যে এক্স এর জায়গায় আমরা যদি এক্স এর মানগুলো আছে বসাই দিই, তো যেটা বসাবো ওটা অনুযায়ী যে মানটা আসবে এটা আমরা ওয়াই এর ঘরে বসাবো। তাহলে আমাদের প্রথম ঘরে এক্স এর মান হচ্ছে -2। তাহলে আমরা যদি এখানে 1 -2 বসাই তাহলে কি হবে? যে দেখেন 1 -2, তাহলে কি হয় 1 মাইনাসে মাইনাসে +2 সমান সমান হয় 3। তাহলে আমরা ওয়াই এক্স এর মান যখন -2 হয় তখন ওয়াই এর মান হয় 3। এরপরে যখন এক্স এর মান হচ্ছে -1 তখন 1 মাইনাস -1, তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, তখন এটা থাকবে 1। তাহলে 1 + 1 হয়ে যায় কত? 2, তখন হয়ে যাবে 2। এরপর যদি আমরা 0 বসাই তাহলে 1 - 0 মানে কত? 1। এরপর যদি 1 বসাই 1 - 1 মানে কত? 0। এরপর যদি 2 বসাই 1 - 2, 1 - 2 মানে কি হয়? -1 মাইনাস। এরপর আবার উপর বলে দিছে যে ওয়াই বিলংস টু এ, অর্থাৎ ওয়াই হচ্ছে এর সদস্য হইতে হবে। এখন আমার ওয়াই যে মানগুলো আসছে দেখেন এই থ্রি, থ্রি কি এর সেটের ভিতরে আছে? নাই, থ্রি নাই। তাহলে আমরা লিখতে পারি কিন্তু এই যে থ্রি বের হয়েছে, থ্রি নট বিলংস টু এ, থ্রি এ সেটের ভিতরে নাই। তার মানে এই যে আমাদের এক্স এর মান -2 আর ওয়াই এর মান 3, এটা হচ্ছে অন্য আর এর মধ্যে হবে না। তাহলে আমরা লিখবো যে -2, 3 নট বিলংস টু আর। তাহলে আমাদের যে অন্য আর এই ওটার সেট কি হবে? সুতরাং আর সমান সমান আমাদের কি হবে? -1 2 -1 2, তারপর 0 1 0 1 1 0, এরপর হবে 2 -1 2 -1। এখন আমরা হচ্ছে জানি যে ডোমেনের মান হচ্ছে সেটের প্রথম মানগুলা, এই যে এটা, আর রেঞ্জ হচ্ছে শেষের মানগুলা। তাহলে সুতরাং ডোমেন ডিয়ার লিখতে পারি কি এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 2। আর রেঞ্জ লিখতে পারি, রেঞ্জ হবে হচ্ছে শেষের মানগুলা 2 1 0 -1। তাহলে 2 1 0 -1, এই হচ্ছে আমাদের ডোমেন আর রেঞ্জ।
এরপর আমরা হচ্ছে খ নম্বর অঙ্কটা করব, যেখানে এফ ওয়ান এর মান দেওয়া আছে এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু সি এবং ওয়াই সমান সমান 2x। আর এখানে একটা সেট দেওয়া আছে সি, সি সেটের মান হচ্ছে -1 0 1 2 3। তাহলে আমরা আগের মতো দেওয়া আছে দিয়ে এফ ও সি এর মানটা লিখে নিলাম। এখন আমরা লিখবো যে সত্যমতে সত্যমতে আবার দেওয়া আছে ওয়াই সমান সমান 2x, ওয়াই সমান সমান 2x। তাহলে এখান থেকে হচ্ছে আমার আর ওয়ার মানটা বের করতে হবে না, কারণ এখানে ওয়াই সমান সমান 2x বা ওয়ার মানটা ডিরেক্ট দেওয়াই আছে। তাহলে আমরা এখন কি লিখবো, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান বের করি। তাহলে আমি লিখে নিলাম যে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান বের করি। এখন আমরা বক্স করবো আগের মতো, তো বক্স করি। তো এখানেও কয়টা ঘর হবে, ওই যে সি সেটের মান দেখেন 1 2 3 4 5, 5টা ঘর হবে। এটাতে তো এক্স ওয়াই লিখবো, তার 5টা ঘর। তো 1 2 3 4 5। এখন এই এক্স এর মান হচ্ছে সি সেটের মান যেটা আছে, কারণ ওই যে এক্স বিলং টু সি। তাহলে আমরা এখানে লিখে ফেলবো এক্স এর মান কত, এই যে প্রথম হচ্ছে -1 0 1 2 3। এবার হচ্ছে আমরা এক্স এর মানটা এখানে বসাবো, বসানোর পরে যে মানটা আসবে ওইটা ওয়াইতে বসাই দিব। তো প্রথমে আমরা যদি এক্স এর মান -1 বসাই, 2 ইন্টু -1, তাহলে কি হয় -2। 2 ইন্টু 0, আর 0 বসাই, 2 এর সাথে যদি 0 গুণ করি 0। 2 ইন্টু 1, 1 বসাইলে 2। 2 এর সাথে এক্স এর বদলে এখানে যদি 2 বসাই, 2 দুগুণে কত হয় 4। আর যদি 3 বসাই, 3 দুগুণে 6। তাহলে এই হচ্ছে আমার ওয়াই এর মানটা। এখন আবার এখানে বললেও দিছে যে ওয়াই বিলংস টু সি। এবার দেখেন এখানে -2 4 6, এই তিনোটার কোনোটাই হচ্ছে সি সেটের মধ্যে নাই, শুধু এই যে 0 আর 2 আছে, এই যে 0 আর 2 আছে সি সেটে। তাহলে আমার এই যে -2 4 6 এই তিনোটাই বাদ যাবে। তাহলে আমি লিখবো কি, কিন্তু -2 4 6 নট বিলংস টু সি, সি সেটে নাই। সুতরাং এই তাহলে -2 সাথে কি আছে, -1 -2 বাদ, 4 2 4 বাদ, 6 3 6 এই তিনটা বাদ। তাহলে আমরা কি লিখবো, -1 -2 2 4, তারপর হচ্ছে 3 6 3 6 নট বিলংস টু এফ, নট বিলংস টু কি, আমার অন্যটা ছিল এফ, তাহলে এটা হচ্ছে এফ এর সদস্য না। তাহলে সুতরাং আমার এফ এর সদস্য কি হবে তাইলে এখন, সুতরাং এফ সমান সমান হবে, আর বাকি রয়েছে 0 0, আর হচ্ছে কি 1 2 1 2। তাহলে এখন আমার ডোমেন কি হবে তাইলে, সুতরাং ডোমেন ডিএফ, ডোমেন হবে আমার এখানে 0 আর এখানে 1, 0 1। আর রেঞ্জ কি হবে, রেঞ্জ রেঞ্জ হবে হচ্ছে 0 2, 0 2। এই হচ্ছে আমার আনসার।